জ্যেষ্ঠতা রয়েছেন, ঠিক আছে চলবো, জ্যেষ্ঠতা রয়েছেন রামপ্রসাদ দা, মেয়র সাহেব, সুধাংশু বাবু মাননীয় মন্ত্রী, নবাদুল আপনাদের সংগঠনের নেতা, এখানে রাজীব দা তো আগেই খুশি, আমাদের অতিথি, আমাদের মন প্রাণটাই এখন চলে আসছে এখানে শুক্লাচল এখানে আমাদের পাপিয়াদি রয়েছেন, আমাদের জেনারেল সেক্রেটারি ডক্টর অশোক সিনহা, আমাদের দলের সহসভাপতি রাজ্য, এবং আমরা যারা এখানে সামনে বসেছেন সাংবাদিক বন্ধুরা, অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কিন্তু চাঁদের হাট বলছি এত বেশি করোনার মধ্যে একটু কোয়েল আছে বোধহয় বেশি, তো এত বেশি কম দিত না, সুধাংশু বোধ একটু কম করেছে। যাই হোক, আমি বেশি কমো না, সংক্ষেপে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, প্রদেশ সভাপতি আসবেন, আমরা ডিউটি বাউন্ড এখানে আসা, কারণ ভারতীয় যুব মোর্চা, জনতা পার্টির যুব মোর্চা আমাকে নিমন্ত্রণ করেছেন, আমাদের প্রত্যেক মন্ত্রী এখানে আসা কর্তব্য বলে মনে করি। মুখ্যমন্ত্রী হাজির মানেই, দলের সভাপতি হাজির মানে আমাকে হাজির থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই কর্তব্য, যদি কোনো আগাম অনুষ্ঠান না থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবার জন্য, আমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। তো আজকে আপনাদের অনুষ্ঠান ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। আমি খুব অল্প দিন হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে আছি, এর আগে এমন একটা পার্টি করতাম যেটা কোনো আগামাথা ছিল, হচ্ছে কিনা এত বারবার হাততালি দিলে মজা থাকে না। তো একটা কথা মনে রাখতে হবে তোমাদের, তুমি বললাম কংগ্রেস সিস্টেম কি, যুব কংগ্রেসের সিস্টেম হইল আগরতলা সম্মেলন হইল, এলাকার মেলে যদি জিগাইতো বা নেতার জিগাইতো, কিরে জামনি রে কেন জামন লাগতো নি দাদা, না না গেলে গেছে, অর্থাৎ ব্যক্তির বিশেষের দল। যুব মোর্চা কালকে মোহনপুর মন্ডল পরশুদিন দাদা যুব মোর্চার তো একটা সম্মাননা প্রোগ্রাম আছে, যাইতেই আমাকে এই যে জিগাইছো এই জন্য পয়েন্ট কাটা যাবে, কোনো মতেই একটা সুশৃঙ্খল পার্টি বিজেপি এরকম সিস্টেম নাই আমাদের, এখনো কিন্তু একটু সময় লাগতে আছে। ওই যে নেগেটিভ মেন্টালিটিটা 30-35 বছর 40 বছর ধরে এটা এখনো আছে, দেখিয়া কিছু কিছু হয়ে গেছে। তো এই জন্য রামদার আবার নাই, অনেকদিন ধরে জ্যোতিদত্ত নাই, ওই রাজীবদার নাই, আমাদের এখানে আমাদের কিন্তু রয়ে গেছে। এই জন্য আমরা ফাঁকে ফাঁকে এসব উল্টা পাল্টা করে লাগে। তো ভারতীয় তোমরা আবার হাততালির দরকার নাই, হাততালিটা বাদ দাও না। কয়েকটা কথা মনে রাখতে, মূল কথা এটা আমাদের লিডার বলবে, দৃষ্টতা বহু বছর ধরে, আমি ছোট্ট ছিলাম তখনও দৃষ্টতা বহু বছর ধরে বিজেপি পার্টি করে, রাজীবদাও করে, এরা করে সবাই, কিন্তু আমি দৃষ্টতারা অনেক আগের থেকে চিনি দেখে, এই জন্য আমি জানি দিকে বলছি। ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য ভালো করে বলছি, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। আমার আলাদা করে দিয়ালা সিস্টেম নাই। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। পৃথিবীতে কোন রাজনৈতিক দলের স্লোগান আমার জীবনে শুনিনি। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, কমিউনিস্ট পার্টির বাপ। এই যে বলা আমরা সোশ্যালিজম মানি, কিসের পরটা সোশ্যালিজম? এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, এক থেকে সাম্যবাদ পৃথিবীতে আছে। আমরা বলি এক ভারত, এক পরিবার, এক ভবিষ্যৎ। ডক্টর মানিক শাহ বলে, রাজীব ভট্টাচার্য বলে এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ মাথা রাখতে। যুব মোর্চার আগে ছোট করে দেখলো না, একটু আগের আমাদের ঠিক বলছেন, বিজেপিটা একটা বর্ণ, যুব মোর্চা হাত পা, মহিলা মোর্চাও একটা হাত পা। যদি হাত পা না চলে বিজেপি চলবে,
যুব মোর্চা আর পার্ট অফ দি বডি, সুতরাং এটাকে বাদ দিয়ে চিন্তা করা যায় না। এবারে নির্বাচন আর যুব মোর্চা গত ৬-৭ বছর ধরে, আমি পার্টিকুলার ৬-৭ বছর ধরে যুব মোর্চা যেভাবে আন্দোলন করেছে, এই ত্রিপুরা রাজ্যে 2018-তে ক্ষমতা আসার পিছনে যুব মোর্চার বিরাট অবদান। কোনো মতে অস্বীকার করার অসুবিধা নাই। আমি তখন আইসি না, আমি বিধানসভায় একা একা চিল্লাই, দেখো ছোট্ট শিশু জন্মাইতেছে, একদিন মানিক সরকার তোমার কইব কিন্তু রাজা তোর কাপড় কই। বিধানসভা বলছি না, আমি তখন বিজেপি উঠতে আসে, আমি যদি মারে পড়াইতে দিতে উঠতেছে এবং সিপিএম পার্টির পরিষ্কার যারা সাংবাদিক আছে তারা ছিল, বলছি কেউ পারে নাই, কিন্তু একটা নতুন শিশু জন্মাইছে, চিফ মিনিস্টার আপনার দিকে আঙুল তুলবো, কিন্তু তুলা কইব রাজা তোর কাপড় কই, তো নেংটা উঠাবে। এবং সুদীপ বাবু তারা বলছি সময় থাকতে দৌড় দাও, এখানে হক নাই 100%। গোপাল রায়, সুদীপ বাবু তারা বলছে দৌড় মারো বাস্তবে, আর আপনারা সাবধান হয়ে যান, যাও না করছেন আর করেন না, বিপদে পড়বেন। এখন থেকে শুধরাইলে শেষের দিকে যারা আইব তারা কিছু হইল রক্ষা করব, কিন্তু কর্মফল, গীতাতে একটা জিনিস আছে, কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। যত রকম অকাম করেন কেন কর্মফল আপনাকে ভোগ করতে হবে। এবং এই ৬-৭ বছর ধরে বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চা, কেন মিথ্যা কথা বলবো, এই দুইটা সংগঠন রাজনীতিটা নিশ্চয়ই এগ্রি করবেন আপনাদের, আমাদের মূলত পার্টি করছি, কিন্তু তাদের যে দুটা উইংস, এই উইং যেভাবে কাজ করছে এটা সত্যি অপূর্ব। এবং এই জন্য আপনাদেরকে যারা আগে ছিল, বর্তমানে যারা, বিশেষ করে 2020 পরে এখানে যারা নেতৃত্বে আছে, বিশেষ করে আমাদের নবাদুল, সেখানে তার নেতৃত্বে, নবাদুল একা একটা পারত না কেউ, আপনাদের এই পুরো টিম, আপনারা যেভাবে পার্টিকে সাহায্য করেছেন রাজ্যের মানুষকে, আজকে আপনাদের কারণে সিপিএম ভালো করে বাইরে দিতে পারছে না। এটা অন্যভাবে একটা নেবেন না, সাংবাদিক বুঝা শুনলা অর্থ লিখতেন না, বুঝা কথা বলেন না। কেন খুশি কথাটা, আমার মন্ডলের তো বোধ যুব মোর্চার হলুদ গেঞ্জি গায়ে দিয়া নাকি তাকে আইসে, ঠিক আছে। তো মানুষের কাছে যুব মোর্চার অ্যাক্টিভিটি, মহিলা মোর্চার অ্যাক্টিভিটিস এর কারণে কি কইছে মানুষ জানেন? এবার নির্বাচনে সিপিএম গেছে, সিপিএম কে কইছে, সিপিএম সম্পর্কে মানুষ বলছে এতদিন পরে এলে একটু বসো, আমার মনে হিসাব চাওয়ার ছিল, যদি গো শুনো এটা সিপিএম। এবার কংগ্রেস আইসে, তারা কি কইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কার জন্য হয়েছে? যুব মোর্চা, মহিলা মোর্চা, পাতলে বেছে না, করতে বুঝে আইসে, মানুষ গেলে বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তুমি করতে আইসো। আর এবারে কইছে এতদিন পরে আইসে, তখন একটু বইও যাও, হিসাবটা দিয়া যাও, এই কথা পয়সা কেউ মারছে। এবার বিজেপি সম্বন্ধে কি কইছে মানুষ? রবীন্দ্রনাথ ঠাকুর আগামীকাল ওনার জন্মদিন, বলছে বিজেপি সম্পর্কে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে কবু হবে না দিশা। বিজেপি বিজেপি মানুষ সব কিছু সমাধান করবেন এখানে, মনে রাখবেন। বিজেপির প্রতি মানুষ এরকম ভাবে অস্থির হলে লাভ হইত না, এটা পিকুলিয়ার পার্টি, কিন্তু সে আর সুখ পাইতাম না বুঝতাম, যদি মেন স্ট্রিমের বাইরে গেলই করা, মেন স্ট্রিমের বাইরে গেলে করা, আপনাকে ভুল আছে, সন্দেহ আছে না, সাকের করা কইতাছে, আমার মুখ্যমন্ত্রী কইছে সাকের করা। তো একটা কথা মনে রাখতে হবে,
অটল বিহারী বাজপেয়ী একটা কথা কইছে, ইনসান বনো কেবল নাম সে নেই, সকল সে নেই, রূপ সে নেই। ইনসান হতে হবে হৃদয় সে, বুদ্ধি সে, সংস্কার সে, গান সে। এ তবে তাইলে কিন্তু আপনি ইনসান মানুষ হবে। যুমসের বন্ধক দিয়ালাও এরকম সিস্টেম না, ইনসান মানুষ হওয়া সবচেয়ে বড় কথা। আরেকটা কথা বলছে উনি, मन हर कर मैदान में ही जीत जाते हैं, ना मैदान जीतने से मन ही जीत जाते हैं। অর্থাৎ বলছে মন থেকে যদি হেরে যান, দেখে কারো কারো থেকে হতাশা পড়ে, এতদিন পার্টি করতে আছে কিন্তু সবসময় একটা সুর উঠে কারো কারো কারোর থেকে নেগেটিভ, আমরা একটা মিক্সড ইয়েতে করছি। এটা এই বছর 5টা বছর ক্রস হলে তখন দেখবেন হতাশা সব জায়গায় এই হতাশা সৃষ্টি হচ্ছে। বলছে মন থেকে যদি হেরে যান তাহলে যুদ্ধের ময়দানে আপনি হেরে যাবেন, জিততে পারবেন না। আবার বলছে শুধু মাঠে জিতলেই হবে না, মানুষের হৃদয়কেও জিততে হবে। এই কাজটা করছে বর্তমান মন্ত্রিসভা, গত মন্ত্রিসভা, এই মন্ত্রিসভা। মানুষের মনকে জিতানোর জন্য আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস বলছে লোকতন্ত্র বড়া নাজুক উদার। আমি হিন্দি কম বুঝি, এখানে রামুদা জ্যেষ্ঠ জানো, যারা দিল্লির লোক বেশি যোগাযোগ রাখে তারা হিন্দি বেশি ভালো জানে। তো लोकतंत्र बड़ा नाजुक मुद्दा है, लोकतंत्र की धीरे धीरे विकसित करना होगा, केंद्र के सबके साथ लेकर चलने के भावना से आगे बढ़ना होगा। प्रजातंत्र एक ছোট্ট চারা গাছ, তাই চারা গাছের মতো প্রজাতন্ত্রকে ধীরে ধীরে বিকশিত করতে হবে। রাজ্য এবং কেন্দ্রকে সবাইকে সঙ্গে নিয়ে ইউনাইটেড হয়ে অগ্রসর হতে হবে। এটা হলো আমাদের বর্তমান সরকারের মূল, এবং এটা অটল বাজপেয়ীর কথা। তো আমি বক্তব্য দীর্ঘ করবো না, এটা বিরক্ত হইতেছে, কিন্তু কিছু করার নাই। খুব একটা জিনিস মাথা ঠান্ডা রাখে, আমার কথা না, এখানে যা বলছে আমার একটা কথা না, এখন যা বলছে আমার কথা না। গীতাতে বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজনমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। বলছে ভালো মানুষদের, স্বজন ব্যক্তিদের রক্ষার জন্য, দুষ্টদিগের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাধি রূপে অর্থাৎ মানুষ রূপে অবতীর্ণ করি। আজকে সারা দেশে যে অত্যাচার, অবিচার, দুর্বৃত্ত, মাফিয়ারা, গুন্ডারা মাথা চাড়া দিয়েছে, তখনই এদের দমনের জন্য মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন মোদিজি, অমিত ভাই, আদিত্যনাথ, আমাদের ডক্টর মানিক শাহ। আজকে এগুলো হচ্ছে, এবং বলছে রাজা হবে এমন, রাজা মানে এখানে মন্ত্রী বুঝাচ্ছে, রাজা হবে এমন যে দুষ্টদের দমাতে পারবে, মাঝখানদের সাহায্য করতে পারবে, বুলডুজার চালিয়ে গুন্ডাদের ধ্বংস করতে পারবে। অনেকে বলবে গুন্ডামি করে, আমি গুন্ডার পক্ষে বুঝতেছি না। বলছে গুন্ডাদের ধ্বংস করতে হবে, সজ্জন নাগরিকদের রক্ষা করতে পারবে, সেই তো প্রকৃত রাজা। এবং বলছে ত্রিপুরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমি নরেন্দ্র মোদী, অমিত ভাই, যোগী আদিত্যনাথ এবং ডক্টর মানিক শাহকে ধন্যবাদ জানাই। তারা মানুষ রূপে ভগবান হয়ে দেশের গুন্ডাদের, রাজ্যের গুন্ডাদের সাহায্য করছে, সজ্জনদের রক্ষা করছে। রাখেন জয় জয় বেরেন, এই কথাটা ইম্পর্টেন্ট। জ্যেষ্ঠতা গীতা পড়ে বলে, রাজুদা পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা কথা। অনেকে করবেন, আপনারা করবেন সাংবাদিক বন্ধুরা, নাকি গণতন্ত্র এরকম হয় নাকি? হয়, দেখতে হবে। বলছে প্রকৃত শান্তি স্থাপনের জন্য প্রয়োজনে দুর্বৃত্তদের ধ্বংস করে ফেলতে হবে। প্রয়োজনে, আমার কথা নয়, শ্রীকৃষ্ণ বলছে, আমি জানি না। তাহলে গীতাকে প্রমাণ করেন না, গীতাকে প্রণাম করেন না। তাহলে বলছে প্রকৃত শান্তি স্থাপনের জন্য প্রয়োজনে দুর্বৃত্তদের ধ্বংস করে ফেলতে হতে পারে। আজকে রাজ্যে শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, স্বল্প সংখ্যক মানুষের অসুবিধা হইতেছে, আমরা কি তা করতাম? ওই যে কিছু মানুষ কয়েকজনকে দরকার হলে
ধ্বংস করে দিল, দলিত করে দিত, একবার দলাইলে কি আমার কথা না কিন্তু। তাহলে আমি বলুন, তাহলে মোদীজিরে বলুন আপনি গীতা মানেন না? পরিষ্কার দমাইতে হইব। প্রকৃত শান্তি ভালো মানুষদের বাঁচানোর জন্য দুর্বৃত্তরা আউট হয়ে যাগা। তো মহাভারতের সমস্ত রাজনীতির মূল কথা। তো যুব মোর্চা আপনাদের একটু আগে বলেছেন, ভারতীয় জনতা পার্টি 1 লাখ আরো করে না, আপনাদের স্পেশাল কেয়ার আপনাদের নেবে। আমাদের মন্ত্রিসভার সদস্য তখন একজন কোয়েল আছে, সুতরাং আমরা এটার মধ্যে টিটু মানবই। সুতরাং কোনো কথা নাই, একজন কোয়া মানে মালিক ডক্টর মানিক শাহ বলা, আমরা বলা। এখানে যেহেতু মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর সামনে বলছে আপনাদের স্পেশাল কেয়ার হবে, এর মধ্যে কোনো চিন্তা নেই। কিন্তু কালকে ইয়ার জন্মদিন রবি ঠাকুর ত্রিপুরা সরকার সম্বন্ধে যে শুধু কালকে একটা চিঠি পাইছি আমি, আগের চিঠি বলছে, দেখেন কি সুন্দর কথা, আমি আশ্চর্য হয়ে যাই। কত বছর আগে লিখছে ভদ্রলোক, মন্ত্রিসভা কি হইব, বাজেট কি হইব, সরকার কেমনে চলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে লিখছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গিয়া বলছে, আমি সামনে মহারাজের নিকট আবেদন করিতেছি, যে মহারাজের চিঠি লিখছে রবি ঠাকুর, অনুচর বর্গ নানা অবকাশে অনেক মিথ্যা, অনেক অর্ধসত্য, অনেক অত্যুক্তি মহারাজার কর্ণগোচর করিবেন। এই সকল কথাগুলি অকস্মাৎ বিচলিত হইয়েন না। আমি সহ মন্ত্রিসভার সদস্য যারা আছে তারা কইতেছে, আর আমি একটা কোটারি থাকি, কোটারি বিভিন্ন রকম, দাদা আপনার মতো লোক হয় না। যখনই এটা কইব মনে করবেন এ আপনার এনিমি। আমার কাছে রং না, আপনার মতো লোক হয় না, এক বড় ভোট 20 এটা কেমনে কয় এই কথা? অর্থাৎ তোষামত, ওই যে বলছে, আমি বলছি, রবি ঠাকুর বলছে। এবং এই সকল কথাগুলি অকস্মাৎ বিচলিত হইবেন না। ছোট বড় সকলের বক্তব্য শুনবেন, ক্ষুদ্রতম কণ্ঠটিকে হৃদয়ের প্রান্ততম দেশে পোষণ করিবেন না। মন্ত্রীর সহিত মানে লোকের সহিত মহারাজের সম্বন্ধ যদি সম্পূর্ণ উন্মুক্ত হয়, তবে কোনোদিন তোর জন্য উন্মুক্ত করিতে হইবে না। কর্মে ভুল করিবে না, এমন মানুষ নাই, মানে কাজ করতে ভুল হইতো না এমন মানুষ নাই। কিন্তু একবারে ভুল করিতে না দেওয়ার উপায় হলো একমাত্র কাজ না করা। কাজ করবেন, ভুল হবে, এটা বলছে। এবং বলছে যে নিজেকে নিরাপদ জ্ঞান করিয়া আমাদের সরকার, আমার হঠাৎ করে মনে হইলো, আমাদের যদি নিজেকে নিরাপদ জ্ঞান করে কখন নিশ্চিন্ত থাকেন, তখন বিপদ তখনই ঘনীভূত হইবে। মহারাজের নিকট আমার সাধারণ প্রার্থনা যে ত্রিপুরা রাজ্যকে চিরদিনের মতো দায়গ্রস্ত পঙ্গু হইতে দিবেন না। এখন ইয়াকে কঠোর ব্যবস্থা খাড়া করিয়া তুলিতে হইবে। এখন মন্ত্রীদের চারদিকে যারা রইয়াছে, তারা মন্ত্রীদের মঙ্গল লইয়া খেলা করিতেছে। তারা তাড়াতাড়ি রাজ্যের পতনের পূর্বেই নিজের স্বার্থ সিদ্ধি করিয়া লইবার জন্য উন্মুখ হইয়া উঠিয়াছে। আমার এই বিশ্বাস যদি মিথ্যা হয়, তবে ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। কিন্তু যেমন করি হোক, ইয়ার কোন প্রকার গুরুত্ব দায়িত্ব দেবার যোগ্য নয়। কারণ ইহারা লঘু চরিত্রের লোক, ইহারা বুদ্ধির তীক্ষ্ণতা থাকতে পারে, কিন্তু বুদ্ধির গাম্ভীর্য নাই। এই জন্য মন্ত্রীকে অনুরোধ করিতেছি, ইহাদের হাতে নিজেকে ধরা দিয়া অনুতাপের কারণ ঘটাবেন না। বন্ধন রচনা করা সহজ, ছেদন করা অত্যন্ত কঠিন। এখন যদি পূর্বাপর বিচার করিয়া না থাকেন, পরে আর সময় পাইবেন না। তো এমন লোকের প্রয়োজন, রবি ঠাকুর বলছে, যে ব্যক্তি রাজ্যের শত্রুদের সহিত, যেমন ডক্টর মানিক সরকার, এমন লোকের প্রয়োজন যে ব্যক্তি রাজ্যের শত্রুদের সহিত বা কোন প্রকার স্থানীয় দলের সহিত কোনরূপ সম্পূর্ণ না রাখিয়া নির্ভয়ে নিঃসংকোচে শক্তির সহিত কাজ করতে যাইতে পারে। যাহাদিকে দলন করা আবশ্যক, তাহাদিকে নির্মম ভাবে দলিত করিতে হইবে। আমি মহারাজাকে অত্যন্ত সরল ভাবে এবং ধর্মের দিকে তাকাইয়া এই সকল কথাগুলি বলিলাম। যদি কোনো কথা রহিয়া থাকে, মহারাজ ক্ষমা করিবেন। সুতরাং আপনাদেরকে বলছি, যদি বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু মনে রাখবেন আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। এবং আমার বিশ্বাস গত 5 বছরে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী এবং আগের উপমুখ্যমন্ত্রী সহ যে টিম আগে পরিচিত, এই 5 বছরে আমাদের অনেক বয়স কম। যুব মোর্চা যেহেতু 35-এর উপরে, তো খুব সম্ভব বেশি থাকতেন না। এই 5 বছরে এই রাজ্যে গত 5 বছর যে কাজ করেছে, ভারতবর্ষের কোন রাজ্য যদি অডিট করে
ভারতবর্ষের কোন রাজ্যে এত কাজ কোনো করতে পারে না। এবার যে ভোট নিজস্ব বিজেপির নিজস্ব ভোট, একদম শুধুমাত্র নিজস্ব, কোন সহযোগী দল কারো ছোট করতেছে না, একমাত্র বিজেপি। তাহলে 5 বছরে আজকে এই জায়গা কিন্তু উন্নয়নের কারণে, এবং আগামী 5 বছরের পরে আর ত্রিপুরাতে কোন দলের বাতি ধরার জায়গা থাকবে না। শুধু রামুদা যেটা করেছে করবেন, বাইক বাহিনী করা। আমি বাইক বাহিনী মিছিল করছিলাম না, অমিত ভাই এখান থেকে কে জানি অবজারভার ভদ্রলোক আমার করছিল। আমি না না অমিত ভাই কলিকে বাইক বাহিনী করতে পারতাম না। বলছে অমিত ভাই সাহেব বাইক বাহিনী মিছিল করো। সুতরাং বাইক বাহিনী অর্থ যে অর্থে সিপিএম পার্টি কয়, আমরা সে বাহিনী ডিসিপ্লিন বাইক বাহিনী। রাজ্যের মানুষকে ওই যে বলছি, ভালো মানুষদের, সজ্জন মানুষদের বাঁচানোর জন্য বাইক বাহিনী অবশ্যই প্রয়োজন। আগামী দিনে অল কাইন্ডস অফ হেল্প রাজ্য সরকার আমরা পাবেন। আমাদের উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হতাশ হওয়ার কোনো স্থান নাই। হতাশ কারা হয়? যারা কোনো কাজ করে না। আপনারা কাজ করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করুন না, সময় অনেক কম। এমনি 1:30 বাজে গেছে, এমনি লেট করেছি, সরি। তো সবাইকে অনুরোধ করুন, বিজেপি যুব মোর্চার বিরাট ভূমিকা আছে। সবসময় মূল দলের সাথে লিঙ্ক থাকতে হবে এবং আপনারা ইউনাইটেড থাকবেন। মূল কথা ইউনিটি, এবং আমাদের ইউনিটি আছে। আজকে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার এবং দলের যে নেতৃত্বে আছে রাজীব বাবু, এই দুজনের সম্মিলিত শক্তিতে আগামী ত্রিপুরাকে আমরা এমন জায়গায় নিয়ে যাব। গুজরাট কি, এটা গুজরাট থেকেও বেশি এই রাজ্য হবে, আমাদের ছোট্ট রাজ্য। এর মধ্যে যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে, এর মধ্যে ইন্টারন্যাশনাল ফ্লাইট, আমাদের মুখ্যমন্ত্রী বলছে অলরেডি ডিক্লেয়ার মধ্যে জুন মাস হয়ে যাবে। সব দিকে আমরা কাজ করছি। আর আমাদের মূল জিনিস আত্মনির্ভর ত্রিপুরা। এই যে আত্মনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবচেয়ে মহিলার থেকেও বেশি গুরুত্ব আপনাদেরকে দেবে। কারণ আত্মনির্ভর ত্রিপুরার ক্ষেত্রে যুবকদের একটা বিরাট ভূমিকা থাকবে, মহিলাদেরও থাকবে। আপনাদের সংগঠন লং লিভ হোক, দীর্ঘজীবী হোক, আরো এগিয়ে যান। আগামী দিনে নতুন নতুন, ঠিক বলেছে, আগামী দিনে নতুন নতুন নেতৃত্ব আসবে। আমি কোনদিন মন্ত্রী ভাবছিনি, কখন কিতে আইব। চক্রবর্ত পরিবর্তন দোকানি শস্যকানি চক্রের মতো ঘুরে সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে। এই যারা বলছেন সবে সুখের পিরিয়ড ইম্পসিবল। সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে, চক্রের মধ্যে থাকতেই, চক্র ছাড়ে গেলে আউট হয়ে গেল। সুতরাং যুব মোর্চা অল কাইন্ডস অফ সাপোর্ট আমাদের সরকার থেকে, আমাদের দল থেকে আপনারা পাবেন। যত রকম সমর্থন দরকার আমরা সবসময় আছি, আপনাদের সাথে থাকবো। ভারত মাতা কি জয়, যুব মোর্চা জিন্দাবাদ। অনেক ধন্যবাদ রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়কে। আপনাদের ধৈর্য এবং আপনাদের ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চার কাজের প্রতি যে স্পৃহা, সেটাই আমাদের আগামী দিনের শক্তি। আমি অনুরোধ করব এখন আমাদেরকে মার্গদর্শন করানোর জন্য